আমি ডক্টর এস কে বসু বলছি। আজকে আমরা প্রস্টেটের ব্যাপারে কিছু জানবো। প্রস্টেটের প্রবলেম সাধারণত 60 বছর বয়স থেকে শুরু হয়, যেখানে বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাব করতে গেলে রেসিডেন্সি হওয়া এবং প্রস্রাব করার পর মনে হওয়া যে আরো কিছুটা প্রস্রাব করলে ভালো হতো, প্রস্রাবের গতিবেগ কমে যাওয়া, এগুলো সাধারণত কমন সিমটম। অনেকের রাতে 2 থেকে 3 বার ঘুমও ভেঙে যায় প্রস্রাব করার জন্য। প্রস্টেটের জন্য আমরা সাধারণত ওষুধ এবং অপারেশন দুটোই রিজার্ভ রাখি। তা ডিপেন্ড করে পেশেন্টের সিরিয়াসনেসের উপরে, যে উনি কতবার প্রস্রাব করছেন এবং ওই প্রস্রাব করাটা ওনাকে কিভাবে লাইফস্টাইল হ্যাম্পার করছে। না, প্রস্টেটের ব্যাপারে এত ভয় পাওয়ার কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রস্টেটের জন্য যেই ইনভেস্টিগেশন করি তাতে পিএসএ এবং ইউরোফ্লোমেট্রি, আল্ট্রাসাউন্ড এগুলো করে থাকি। তাতে যদি কিছু খারাপ না পাওয়া যায়, আপনার ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত 70% উপরে পেশেন্ট ওষুধ দিয়ে ম্যানেজ হতে পারে। কিছু সংখ্যক পেশেন্টের লেজার সার্জারি বা টিওআরপি এগুলো দরকার পড়তে পারে। থ্যাংক ইউ।